বাপের পকেট থেকে টাকা চুরি করে সিগারেট কিনে খাও, কিংবা বাপ তোমার কলেজের টাকা দিলে সেই টাকা বাঁচিয়ে তুমি নেশা করো, রেল লাইনে পড়ে থাকো, কিন্তু তুমি তো এটা জানো না বা মানো না যে তুমি যে লেখাপড়া করতেছো এটা শেষ করার পরে তোমার আগে বাংলাদেশে আরও 26 লাখ বেকার রাস্তায় ঘুরতেছে, তারা কি করবে নিজেরাও জানে না। অথচ তুমি মনে করতেছো যে লেখাপড়া শেষ করে আসলেই আমার চাকরি হয়ে যাবে। বাপের গলায় দাও ধরে স্টুডেন্ট থাকাকালীন তুমি মোটরসাইকেল কিনে নিছো, সেইখানে তেল খরচও বাপের কাছ থেকে নাও, ফুয়েল খরচ, সেখান থেকে টাকা বাঁচায় তুমি আবার নেশাও করো। এই যে 31st নাইট আসতেছে, এইখানে আবার তোমার সাথে আর নেশা করে কেউ পারবে না। তো চাকরিটা যখন তোমার না হয়, তুমি মনে করো যে বাংলাদেশে চাকরি নেই, আমার দ্বারা হবে না, আমার এই হয় না এই হয় না। তোমার দ্বারা কেন হবে না? তোমার ক্লাসে অনেকের দিকে তাকায় দেখো, এই বোনটার মতো খেয়াল করবা যে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা তারা ছাত্র জীবন থেকেই করেছে। আর তুমি ফার্স্ট বেঞ্চে হয়তো বসছো, আর আপু হয়তো লাস্ট বেঞ্চে বসছে, কিন্তু এমন একটা দিন আসতে পারে তোমার 15,000 টাকা, 20,000 টাকা, 25,000 টাকায় এরকম একটা আপুর দোকানে তোমার কাজ করা লাগতে পারে। অথচ এই আপু কিন্তু তোমার সাথে পারেনি ছাত্র জীবনে। তুমি বাইক দেখায় আসছো, পয়সা খরচ করছো, বাপের কাছ থেকে ইচ্ছা মতন টাকা নিছো, বাপ টাকা না দিয়ে বাসায় গিয়ে বাপের গলায় দাও ধরে মোটরসাইকেল কিনে নিছো। তো আর তোমারই ক্লাস ফ্রেন্ড 2-1 এইভাবে নিজের পায়ে দাঁড়ানোর জন্য ফুড কোর্ট দিয়ে, কেউ হ্যান্ডিক্রাফট হাতের কাজ করে, কেউ অন্য জায়গায় কোনো একটা কাজ করে নিজেকে চালাচ্ছে, নিজের পরিবারকে চালাচ্ছে। আসলে উনি একা না, ওটা ভাই একটু দেখায় দেন, এটা হলো ওনার ছোট ভাই। তো 2 ভাই বোন মিলে একেবারে আপাদমস্তক ঢেকে বোরকা পরে এখানে দাঁড়ায় নিজে হাতে তৈরি করে কিছু খাবার বিক্রি করতেছে। এটা হলো আগ্রাবাদ চিনি শিল্প ভবনের সামনে। তো আপু, দাওয়াতে মারিয়ম? জি ভাইয়া। একে মারিয়মকে আপনি? হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার নামটাও সুন্দর, ধন্যবাদ। নিশ্চয়ই আপনার খাবারগুলোও সুন্দর হবে। আমাকে একটা ইয়া দিয়েন, কোনটা, এটা দিবেন না এটা দিবেন, মজা বেশি কোনটায়? বার্গার মজা আছে, চাউমিন আছে। আচ্ছা, চাউমিন আছে না? এইগুলা কি চিকেন শর্মা? হ্যাঁ। কত করে এটা? এটা হচ্ছে 80 টাকা, আর এখানে হচ্ছে ভাইয়া সবাই ব্রেড। 80 টাকা মাত্র? হ্যাঁ, সবাই না, এখানে ওইগুলো তো এখন 120 টাকা 30 টাকা করে, আপনি 30-40 টাকা কম হয়ে গেল না নাকি? কম হয়ে গেলে বলতে, এটা হচ্ছে আমি নিজে তৈরি করি ব্রেডটা। এখানে যেই ব্রেডটা আছে ওটা আমি নিজে তৈরি করি। সবাই হচ্ছে বিভিন্ন মানে শপ থেকে কিনে, তো সব থেকে কিনে দেখা যায় যে একটু খরচটা বেশি পড়ে, তো ওদের এক্সট্রা একটা নিজের একটা অ্যামাউন্ট যোগ করে তারপর বিক্রি করতে হয়। আচ্ছা, এটা যদি আমি নিজে হোমমেড তৈরি করি তাহলে আমার পোষায় আর কি। তা আমি আপনার এই দোকানটা নিয়ে একটা ভিডিও তৈরি করতেছি, এটা ফেসবুকে দিব, আপনার তো সমস্যা নেই? না ভাইয়া, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো তারপরে আপনার কেউ যদি, এখানে তো নাস্তাটা অনেক বেশি চলে চট্টগ্রামে, হ্যাঁ ভাইয়া। অন্যান্য জায়গা ছাড়া, তো কেউ নাস্তার জন্য আপনাকে ফোন টোন দিলে আপনি কি বাসায় সার্ভিস সার্ভ করার মতো অ্যাবিলিটি আপনার আছে কিনা? হ্যাঁ ভাইয়া, আমি 2022 সাল থেকে হোমমেড ফুড নিয়ে কাজ করি। প্রথমে আমি মানে হোম ডেলিভারি দিতাম, আমার ভাই ডেলিভারি করতো, আমি ঘর থেকে বানিয়ে মাশাআল্লাহ। দিতাম খাবার। আচ্ছা, এখনো আচ্ছা। আমার ওই সার্ভিসটা চলমান আছে। আমি বিভিন্ন কর্পোরেট বা বিভিন্ন অফিসে মানে যখন লাঞ্চ লাগে বা ডিনার কোনো অনুষ্ঠান থাকে তখন আমি দিই অর্ডার আচ্ছা আসে। আচ্ছা। এইখানে আপু আপনার স্বপ্নটা কি একটু বলুন তো? আপনি যে সাহস করে রাস্তায় এসে দাঁড়াইছেন খাবার বিক্রি করার জন্য, এর 20 ভাগের 1 ভাগ আমরা করতে পারি নাই। তা আপনি আসলে কোন সাহসে আর কি বিষয় নিয়ে এখানে দাঁড়াইছেন? আপনার মানে ইচ্ছাটা কি সামনে, বা আল্লাহর কাছে চাওয়া কি? আল্লাহর কাছে চাওয়া হচ্ছে একটা হালাল ইনকাম, যেখানে ভাইয়া কোনো রকম হারাম কোনো কিছু থাকবে না। যে আমি মানে বোরকা পরে বা হিজাব পরে, নিকাব পরে, যেটা বিভিন্ন কর্পোরেট সেক্টরে বা জবের ক্ষেত্রে করা যায় না, তা আমার এই জন্য বিজনেসে আসা। আর ছোটোবেলা থেকে আমার রান্নাবান্না একটু শখটা বেশি, তো রান্না করতে ভালো লাগে। যে এটা কষ্ট অনেকে বলে, কিন্তু কষ্টটা হচ্ছে শখ যেহেতু আসে, তখন কষ্ট আসলে অতটা মাথায় থাকে না। তো আচ্ছা ওইটা আচ্ছা। থেকে এটা শুরু করা। তো আমরা একটু অফ ক্যামেরায় খাই, সেটা হয়তো আপনাদেরকে একটু ফুটেজ দেখাবো। এখানে যেগুলো উনি বাসা থেকে তৈরি করে নিয়ে এসেছেন, গরম করার একটা ব্যাপার স্যাপার আছে। ভিডিও লম্বা করলাম না, আপনারা ডেফিনেটলি আগ্রাবাদ চিনি শিল্প ভবনের সামনে এই আপুটার দোকানে আসবেন। আর আমি নাম্বারটাও ব্যবহার করতেছি। হ্যাঁ জি ভাইয়া, আমার ভিডিওর প্রথম থেকে এইখানে যে নাম্বারটা দেখছেন, ডেফিনেটলি এইরকম একটা বোনকে উপকার করার জন্য আপনি প্রতিদিন কিন্তু নাস্তা করেন, এবং ওনার কাছে দামগুলোও খুবই রিজনেবল। একটুখানি অর্ডার করে দিয়ে 2 ভাই বোনকে একটু সাহায্য করেন,
যেন আপনার সন্তানও এদের কাছ থেকে একটু ইন্সপায়ার্ড হয় যে সামনের জীবনে কিছু করে খাওয়ার, সামনের জীবনে কিছু করে চলার। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।